যারা গঙ্গাসাগরে স্নানে যেতে পারতেন না তাদের কথাকে মাথায় রেখে স্থানীয় এলাকার জমিদার ব্যক্তিরা 100 বছর পূর্বে ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালতীপুর এলাকায় মকর সংক্রান্তির মেলার সূচনা করেছিলেন। মালতীপুরের মকর সংক্রান্তির মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে মালতীপুরের গঙ্গায় স্নান করতে আসতেন বহু মানুষজন। কিন্তু বর্তমানে গঙ্গা দূরে সরে যাওয়ার কারণে সেই ঘাট বন্ধ হয়েছে। মাঝে এই মেলা বন্ধ হয়ে গেলে পরবর্তী সময় ফের শুরু হয় মেলা। কথিত আছে গোপাধারী নামের এক সাধু এই মেলার সূচনা করেছিলেন। এবছর এই মেলা 100তম বর্ষে পদার্পণ করে। আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও হাজির ছিলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া, ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ বিশিষ্টজনেরা। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান অশোক বাবু তিনি জানান, 14 তারিখ থেকে শুরু হওয়া এই মেলা চলবে 19শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিনই থাকছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। মালতীপুর গ্রাম ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, পূর্ব বর্ধমান থানা কানলা। আমাদের এটা হচ্ছে মালতীপুর মকর সংক্রান্তি উপলক্ষে একটা মেলা হয়, যে মেলার আপনার 100 বছর পূর্তি হচ্ছে। সেই 100 বছর পূর্তি উদযাপন করছি আমরা। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন সকলেই উপস্থিত আছেন। মানে কি কারণে এই মেলা, মানে কিভাবে শুরু করেছেন আর এবছর আপনাদের কি কি আছে? আচ্ছা, মূলত এই মেলা আমাদের শুরু হয় আপনার, যেটা আমরা আমাদের পুরনো যারা এখানে গ্রামের লোক আছে তাদের মুখ থেকে শুনি আমরা, যে এই মেলা মূলত গঙ্গাকে স্নানকে কেন্দ্র করে শুরু হয়েছিল। আমাদের এই সামনেই গঙ্গা ছিল আগে, এখন সেটা কালক্রমে গঙ্গা সরে গেছে, নদীতে পরিণত হয়েছে। তো এই গঙ্গা স্নান করে কেন্দ্র করে যারা গঙ্গাসাগর যেতে পারতো না, যেসব গরিব মানুষরা, এখানে আমাদের যারা জমিদার ব্যক্তি ছিলেন তারা উদ্যোগ নিয়ে এই মেলাটা প্রথম শুরু করেন। তারিখ আজকে আমাদের এই মেলার শুভ উদ্বোধন হচ্ছে। 14 থেকে 19 তারিখ পর্যন্ত মেলাটা হবে। আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটা আমরা উদযাপন করব। আর কদিন ধরে চলবে আপনার মেলাটা চলবে 5 দিন। প্রত্যেক দিনই কি সাংস্কৃতিক অনুষ্ঠান? হ্যাঁ, প্রত্যেক দিনই কিছু না কিছু আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জন্ম 1940 সালে। তারপর থেকেই আমি এই মেলা, মানে আমি যখন জ্ঞান হয়েছে একটু থেকে, তখন থেকেই মেলাটা আমি দেখে আসছি। এই মেলাটা কথিত আছে গোপাধারী নামে কোনো একজন সাধু ছিলেন, তিনি ওই মেলাটা উদ্বোধন করেন। এটা বহু বছর আগে, সেটা আমি দেখিনি, হয়তো আমার বাবা বা ঠাকুরদা এরা দেখেছিলেন। যাই হোক, মেলাটা হয়তো মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে এই মেলাটা আমাদের এই মালতীপুর চলে আসে। এই মালতীপুরে এই মেলাটা আজকে 100তম হচ্ছে। এটা আমাদের খুব আনন্দ এবং আপনাদের সকলের সহানুভূতি পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এখানে লোকজন কোথা থেকে আসে না? গ্রামীণ মেলা তো, গ্রামীণ মেলা হলেও এই গ্রামের বাইরে থেকে বহু লোকই আগে যাতায়াত করতেন, এখনও আসে। ধাত্রীগ্রাম থেকে অলোক দাসের রিপোর্ট, আনন্দবার্তা।